প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দুটি সংখ্যার গড় নির্ণয়ের প্রোগ্রাম শেখাবো। বিগত ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদের এখন থেকে ধারাবাহিকভাবে আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা থেকে প্রোগ্রাম শেখাবো। তো এই ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে দুটি সংখ্যার গড় নির্ণয়ের প্রোগ্রাম তো শিখতে পারবে, এছাড়াও প্রোগ্রাম কিভাবে লেখে সে বিষয়ে একটা স্পষ্ট ধারণা তৈরি হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দুটি সংখ্যার গড় নির্ণয়ের প্রোগ্রাম শিখি এবং প্রোগ্রাম কিভাবে লেখে সেটা তোমাদের এখনই জানা হবে। তো ধরো আমি তোমাদের দুটি সংখ্যার গড় নির্ণয়ের প্রোগ্রাম শিখাবো, তবে এক্ষেত্রে আমি সরাসরি প্রোগ্রাম না শিখিয়ে এপাশে একটা ফ্লো চার্ট, দুটি সংখ্যার গড় নির্ণয়ের একটা ফ্লো চার্ট করে রাখবো। ওই ফ্লো চার্ট দেখে দেখে আমি তোমাদেরকে প্রোগ্রাম শেখাবো, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। তো আমি এখানে লিখি ধরো উত্তর। আমরা প্রোগ্রাম শিখবো, ফ্লো চার্ট আমাদের শেখার বিষয় না, কারণ ফ্লো চার্ট আমি আগে তোমাদেরকে শিখিয়েছি। তবে এখানে আমি ফ্লো চার্টটা রাখলে তোমাদেরকে আমি সহজে প্রোগ্রামটা বুঝাতে পারবো। তো আমি এখানে লিখলাম ফ্লো চার্ট, আর এপাশে হচ্ছে প্রোগ্রাম। তো দুটি সংখ্যার গড় নির্ণয়ের ফ্লো চার্টটি আগে করে তারপর প্রোগ্রাম বোঝাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্লাসটি শুরু করার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করো নাই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাসে ভিডিও আপলোড করা হয়। আরেকটি কথা সেটা হচ্ছে তোমরা যদি কেউ চাও তাহলে কিন্তু আইসিটি আমার কাছে সরাসরি অনলাইনে পড়তে পারো। তো অবশ্যই আমার নাম্বারে কল করে যোগাযোগ করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দুটি সংখ্যার গড় নির্ণয়ের প্রোগ্রামটা শিখে নিই। তো আমরা এখন দুটি সংখ্যার গড় নির্ণয়ের ফ্লো চার্টটি দেখবো, তারপর প্রোগ্রামটা শিখে নিব। তো ধরো ফ্লো চার্টটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের বলেছিলাম যে ফ্লো চার্টের প্রথম যে প্রতীকটা হবে সেটা হচ্ছে শুরু প্রতীক। শুরু প্রতীক দেখতে হচ্ছে একটু ডিম আকৃতি। ভিতরে আমরা লিখলাম স্টার্ট, এরপর হচ্ছে ইনপুট। আমরা জানি যে ফ্লো চার্টের ইনপুট হচ্ছে সামন্তরিক, অর্থাৎ সামন্তরিকের মধ্যে ইনপুটের কথাটা লিখতে হবে। তা আমরা লিখবো ইনপুট। দুটি সংখ্যা বলছে বলে আমরা ধরো দুটি সংখ্যা এ এবং বি ধরে নিলাম। আচ্ছা, এরপর হচ্ছে প্রক্রিয়াকরণ। তো প্রক্রিয়াকরণে কি বলছে? গড় নির্ণয় করতে বলছে। তো আমরা এখন গড়ের সূত্র এই প্রক্রিয়াকরণে ঘরের ভিতরে লিখব। তো গড়ের সূত্র হচ্ছে কি? গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তো এখানে দুটি সংখ্যা বলছে, তাহলে দুটি সংখ্যা যোগ হবে ভাগ 2। যদি তিনটি সংখ্যা বলতো তাহলে তিনটি সংখ্যা যোগ হবে ভাগ 3। তো এটা হচ্ছে গড়ের সূত্র, যে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা, তাহলে গড় মানে অ্যাভারেজ তুমি পেয়ে যাবে। তো যেহেতু এখানে দুটি সংখ্যা বলছে তাহলে আমরা লিখব অ্যাভারেজ সমান সমান a প্লাস বি ভাগ 2, তাহলে অ্যাভারেজ হয়ে গেল। আচ্ছা, এরপর প্রক্রিয়াকরণের কাজ হয়ে গেল। এখন আমরা আউটপুট করব। তো আউটপুট আর ইনপুট একই ধরনের প্রতীক, অর্থাৎ ফ্লো চার্টে ইনপুট আর আউটপুট হচ্ছে সামন্তরিক। তো এখানে আমরা লিখব প্রিন্ট এভারেজ, যেহেতু আউটপুট এর জন্য প্রিন্ট লিখলাম প্রিন্ট অ্যাভারেজ। অ্যাভারেজ তো প্রিন্ট মানে আউটপুট করার পরে আমাদের এই কাজটি শেষ হয়ে যাবে। তো আমরা যখন ফ্লো চার্টে শুরু করেছিলাম তখন স্টার্ট লিখেছিলাম ডিম আকৃতি, আর যখন শেষ করব তখন ঠিক একইভাবে আমরা ডিম আকৃতি দিয়ে লিখব ইন্ড। এটা হচ্ছে দুটি সংখ্যার গড় নির্ণয়ের ফ্লো চার্ট। এবার আমি তোমাদেরকে এখানে প্রোগ্রামটা শেখাবো। প্রোগ্রাম লিখতে একটু জায়গা বেশি লাগবে, এই জন্য আমি এই দাগটা একটু এদিকে দিই। দেখো তোমরা একটু মনোযোগ সহকারে দেখলেই কিন্তু পারবে। আমি এখানে লিখি ধরো প্রোগ্রাম। দুটি সংখ্যার গড় নির্ণয়ের প্রোগ্রাম। গত ক্লাসে একটা প্রোগ্রামের ভিডিও আপলোড করেছিলাম, সেখানে বলেছিলাম যে যখনই তুমি কোনো প্রোগ্রাম লেখা শুরু করবে ওই শুরুর জন্য তোমাকে কিছু লিখতে হবে, যেটা বেসিক ধরে নিতে পারো যে যে কোনো প্রোগ্রামের ঠিক ওভাবেই শুরু করতে হয়। যেমন আমরা যখন ফ্লো চার্ট লেখা শুরু করি তখন এই ডিম আকৃতি অর্থাৎ শুরু প্রতীক দিয়ে স্টার্ট লিখি। যে কোনো ফ্লো চার্টে আমাদের এটা দিয়ে শুরু করতে হয়, ঠিক প্রোগ্রামের ক্ষেত্রেও শুরুর ক্ষেত্রে আমাদের ঠিক ওভাবেই লিখতে হবে। তো দেখো শুরুর জন্য আমরা কি লিখবো? লিখবো হ্যাশ ইনক্লুড stdio.h, আবার লিখবো হ্যাশ ইনক্লুড conio.h, তারপর হচ্ছে মেইন, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম। অর্থাৎ যখনই তুমি
প্রোগ্রাম লেখা শুরু করবে তখন জাস্ট এটুকু লিখে তারপরে তুমি শুরু করবে। তো এই দুইটা লাইন এটা তো অনেক কঠিন না, একই তো বানান, যে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ হ্যাশ ইনক্লুড কনিও ডট এইচ মেইন সেকেন্ড ব্র্যাকেট। তো এটা তুমি এক দুইবার দেখে দেখে প্র্যাকটিস করে ফেলো, যখনই তুমি প্রোগ্রাম লেখা শুরু করবে তখন এটাতে শুরু করবে। ওকে, ব্যাপারটা হচ্ছে দেখো আমি তোমাদের একটু বলি, ধরো বোর্ড পরীক্ষায় কিন্তু অবশ্যই পঞ্চমতা থেকে প্রশ্ন আসবে। তো একটা প্রোগ্রাম আসলো, তো তুমি ভয়ে প্রোগ্রাম লিখলে না, কিন্তু যদি তুমি সাহস করে প্রোগ্রাম শিখে প্রোগ্রাম পরীক্ষার খাতায় লেখো, ধরো যেই স্যার খাতা দেখবে তার কাছে অনেক খাতা যাবে, সবাই কিন্তু প্রোগ্রাম লিখবে না। যখন তুমি প্রোগ্রাম লিখবে তখন কিন্তু ওই স্যার তোমাকে অন্যভাবে হিসাব করবে, অর্থাৎ তোমার খাতাটা অন্যভাবে মূল্যায়ন করবে। তো সবার থেকে এগিয়ে থাকার জন্য অবশ্যই তোমাদের প্রোগ্রাম শেখা উচিত। তো যাই হোক, এখন আমরা ধরো শুরুর কাজ করলাম, এখন ইনপুটের ঘরের কাজ করব কি? ইনপুটের জন্য সবসময় একইভাবে লিখবা ইন্ট, যেহেতু এখানে দুটি সংখ্যা বলছে এ বি, আর আমরা হচ্ছে করব কি অ্যাভারেজ, এখানে লিখবা অ্যাভারেজ অ্যাভারেজ। ওকে, আচ্ছা যা ইন্ট ইন্ট হবে সেটাকে জানান দিব আমরা। তো আমরা লিখব প্রিন্ট এ ব্র্যাকেট ডাবল ইনভার্ট কমা ইন্টার ভ্যালু অফ এ, ইন্টার ভ্যালু অফ এ ডাবল ইনভার্ট কমা। ওকে, আচ্ছা এবার স্ক্যানএফ ডাবল ইনভার্ট কমা পার্সেন্ট ডি ডাবল ইনভার্ট কমা অ্যান্ড চিহ্ন দিয়ে এই যে এ শুরু করছি এ। আচ্ছা দেখো আমি কি লিখছি, মানে এটা হলো ইনপুটের কাজ করতেছি, ইন্ট এ বি আছে, তো এখানে প্রিন্ট এফ ইন্টার ভ্যালু অফ এ, বির ক্ষেত্র একই, অর্থাৎ প্রিন্ট এফ ইন্টার ভ্যালু অফ বি, এখানে যা যা লিখছি ঠিক এটাই কপি হবে বির জন্য, কোনো পরিবর্তন হবে না। ওকে, আচ্ছা তাহলে তোমরা জাস্ট একটা লাইন মনে রাখতে পারলেই কিন্তু যতগুলো ইনপুট থাকুক না কেন তুমি কিন্তু প্রতিটা লাইন কিন্তু তোমার মনে রাখতে হবে না, জাস্ট একই জিনিস, শুধু এর জায়গায় বি হবে, বির জায়গায় যদি সি থাকতো, তিনটা সংখ্যার গড় বলতো তাহলে এ বি সি, তাহলে সির জন্য একই লেখার একটা হতো। তো যাই হোক আমরা এখন বিটা লিখব প্রিন্ট এফ ব্র্যাকেট ডাবল ইনভার্ট কমা ইন্টার ভ্যালু অফ বি ডাবল ইনভার্ট কমা এরপর স্ক্যানএফ ডাবল ইনভার্ট কমা পার্সেন্ট ডি ডাবল ইনভার্ট কমা অ্যান্ড চিহ্ন বি। আচ্ছা এটা হচ্ছে আমাদের ইনপুটের কাজ হয়ে গেল। তো যখনই প্রোগ্রাম লেখা শুরু করবে তখন এই শুরুর জন্য এইটুকু লিখবে, ইনপুটের জন্য এইটুকু লিখবে, অর্থাৎ এখানে যদি ইনপুট সি থাকতো একই কথা, আর একটা লাইন বাড়তো, একই জিনিস কিন্তু। ওকে, আচ্ছা এবার প্রক্রিয়াকরণ ঘর, প্রক্রিয়াকরণের জন্য লিখব যা আছে তাই, অ্যাভারেজ সমান সমান এ প্লাস বি, অর্থাৎ গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা, অ্যাভারেজ অর্থাৎ প্রক্রিয়াকরণের কাজ হয়ে গেল। এখন আমরা প্রিন্ট অ্যাভারেজ এই কাজটা আমরা করব। তো দেখো প্রিন্ট এ ব্র্যাকেট ডাবল ইনভার্ট কমার ভিতর আমরা লিখব অ্যাভারেজ, অ্যাভারেজ সমান সমান পার্সেন্ট ডি ডাবল ইনভার্ট কমা দিয়ে এবার এখানে লিখবা অ্যাভারেজ। যদি তোমরা এটা যোগফল করতে তাহলে এখানে টোটাল লিখতা বা সাম লিখলেও সমস্যা ছিল না। প্রিন্ট এফ অ্যাভারেজ সমান সমান পার্সেন্ট ডি, আমরা যদি যোগফল দুটি সংখ্যার যোগফল নির্ণয় করতাম তাহলে অ্যাভারেজ না লিখে টোটাল লিখতাম, একই জিনিস। ওকে, আচ্ছা এরপর আউটপুটের জন্য আমরা ইন্ট আছে, ধরো যে প্রিন্ট আউটপুটের কাজ হয়ে গেল, এখন শেষ হচ্ছে ইন্ট। তো ইন্টের জন্য আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, তো এখানে গেটস লিখলেও হবে না লিখলে হবে, ধরো লিখে দিলাম গেটস, আর এই যে শুরু করেছিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এবার সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করে দেব। আচ্ছা এটা হচ্ছে দুটি সংখ্যার গড় নির্ণয় প্রোগ্রাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রোগ্রাম কীভাবে লিখতে হয়। একটু দেখো, আমি আবার একটু ফিনিশিং দিচ্ছি। দেখো যখনই তোমাকে কোনো প্রোগ্রাম লিখতে বলবে তখন তুমি প্রথমে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ হ্যাশ ইনক্লুড করিও ডট এইচ মেইন সেকেন্ড ব্র্যাকেট এই পর্যন্ত লিখবে। আচ্ছা এরপরে দেখবে তুমি ইনপুট কি আছে, সেই ইনপুট কয়টার জন্য প্রিন্ট এফ ইন্টার ভ্যালু অফ এ, বি থাকলে প্রিন্ট এফ ইন্টার ভ্যালু অফ সি, মানে বি যদি সি থাকতো তিনটি সংখ্যা বলতো তাহলে প্রিন্ট এফ ইন্টার ভ্যালু অফ সি, এভাবে লিখবা। তারপরে প্রক্রিয়াকরণ ঘরে কি আছে,
সেই সূত্রের উপর ডিপেন্ড করবে এখানে কি হবে। এরপরে প্রিন্ট অ্যাভারেজ, আমরা প্রিন্টের অ্যাভারেজের লাইনটা লিখে দিলাম, তারপরে শেষ করলাম। এখানে গেটস না লিখলেও সমস্যা ছিল না। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছিল, শেষ করছি। তো এটা হচ্ছে প্রোগ্রাম। তো এখানে দুটি সংখ্যার গড় না বলে যদি বলতো তিনটি সংখ্যার গড়, একদম সেম, শুধু এখানে সি আসতো। যদি তিনটি সংখ্যার যোগফল বলতো তাহলে সি আসতো, আর হলো অ্যাভারেজ না লিখে আমরা টোটাল লিখতাম। তাহলেই কিন্তু তুমি প্রোগ্রাম রান করতে পারতে, অর্থাৎ লিখতে পারতে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা বুঝতে পারছো। তো ধরো তোমরা যদি এরপরও এই পঞ্চম অধ্যায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। শুধু পঞ্চম অধ্যায় না, আইসিটি বইয়ে যদি আরও কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, বা এই ইউটিউব চ্যানেলে অ্যাবাউট আমার পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা মেসেজ করে ছবি পাঠালে আমিও তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ। আর এছাড়া যদি তোমরা এই পঞ্চম অধ্যায় বা অন্য কোনো অধ্যায় বা ফুল কোর্স আইসিটি আমার কাছে পড়তে চাও তাও যোগাযোগ করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।